হাফিজে কোরআনদের এত দাম, হাফিজে কোরআনদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে এক একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার। এটা তো আখিরাতের হিসাব। দুনিয়াতে আপনার কি ফায়দা আসবে? দুনিয়াতে আপনার একজন হাফেজে কোরআন বাবা মা লাশ মুমূর্ষ অবস্থায় রোগী, এই অবস্থায় যদি পার্শ্বে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, তো সন্তানের তিলাওয়াত আর অন্য মানুষের তিলাওয়াত কিন্তু পার্থক্য আছে। অন্তরের দরদের মধ্যে পার্থক্য আছে না? সন্তানের দরদ আর অন্য লোকের ছেলের দরদ এক না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহর সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah তোমারি জিকে পরে অভাগ কেমন করে তোমারি জিকে পরে অভাগ কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী থানা গফরগাঁও থানাধীন ঐতিহ্যবাহী গ্রাম দেউলপাড়া নুরানিয়া হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তার ও সনদ প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও মাহফিলের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সহসভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাহবুবুল হক মেহমান সাহেব এবং সভাপতি সাহেবও আছেন অনুপস্থিত উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ঢালি সাহেব না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান 12 নং পাইথল ইউনিয়ন পরিষদ সহ উপস্থিত আছেন আমার মাথার মুকুট নাইবে নবী জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম আসাতিজায়ে মাদারিস আইম্মায়ে মাসাজিদ ও আমার বাবার বয়সের সাদা বাঁকা চুল দাড়িওয়ালা মুরব্বী বাবারা কলিজার যুবক বন্ধুরা পর্দানিশীন অবলা সরলা মুমিনা মুখলিসা সতী সাধবী অত্যন্ত শ্রদ্ধেয় নেককার মা বোনেরা স্নেহের কচিকাচা ছোট্ট মনিরা
রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা প্রাণ খুলে জোরে সুরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা টাইম সময় নির্ধারণ করা হয়েছে। সেই নির্ধারিত সময় অনুযায়ী আলোচনা চলবে। এটা লম্বা কোনো টাইম নয়, সর্বোচ্চ 12টা। তো সেই হিসেবে আপনাদেরকে কষ্ট দিব না, আমার এর ভিতরে আপনাদের ধৈর্য শক্তি যদি না কুলায় এতটুকু, তাহলে তো ইনশাআল্লাহ আগেই মোনাজাত হবে। দীর্ঘ সময় লম্বা আলোচনা হয়েছে, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। শেষ সময় আমি অদম নগণ্য তুচ্ছ অযোগ্য একটু বিরক্ত আর কষ্ট দেওয়ার জন্য হাজির হয়েছি। আর আপনাদের থেকে একটু দোয়া বিশেষ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা। তো আমি জুমা পড়ায় ঢাকা খিলক্ষেত এলাকাতে, আপনারা দেখেছেন পোস্টারের মধ্যে লেখাও আসছে, আমি একটু দোয়া একটু মহব্বত নেওয়ার জন্য আসছি। আপনারা কি একটু দোয়া একটু মহব্বত দিতে রাজি আছেন? আমি কিন্তু আপনাদের এলাকায় প্রথম, আমি আপনাদের জন্য প্রথম, আপনারাও আমার জন্য কি প্রথম দেখা, ঠিক না? তো আমি তো আসছি একটু দোয়া নেওয়ার জন্য। একটু দোয়া মহব্বত দিতে রাজি আছেন কে কে? একটু হাতগুলো দেখি তো। আল্লাহ সকলকে কবুল করে, এলাকার জিন্দা মুর্দাকে মাফ করে দেন, মুরব্বী বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দেন, মা বোনদেরকে রাবিয়া বসরি আয়েশা সিদ্দিকার মতো গুণে গুণান্বিত বানাইয়া দেন। প্রিয় হাজিরিন, আসলে নতুন গেলে নতুন নতুন কিছু কথা বলতে হয়, কারণ শ্রোতাদের অবস্থার উপরে কথা বলতে হয়। তো আমি তো জানি না, সেজন্য দুই একটা কথা আগে বলতে হয় আর কি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মেহমান যদি বাড়িতে আসে তো মেহমানকে রেখে বাড়িওয়ালা কি চলে যায়? চলে যায় না বাড়িতে থাকে? ঘটনায় শুনছি আপনার নোয়াখালী এলাকাতে বিয়াই গেছে, বিয়াই বেড়াইতে গেছে। ভাষা বুঝেননি আপনারা? কথা বুঝে না? আমাদের বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া শেষ, আর মোটামুটি আমি পড়াশোনা করছি সিলেটে, ভাষা আবার হিটাও জানি, সমস্যা নাই। খোক্কাবা আয়ুক্কাবা মারুক্কাবা অদিলাউকা খাডিলাউকা দরুক্কা খিতা খরুক্কা সাবাখল মাতক্কা। খিতা ফুজরাই সাবাখল আপনারাই জানেন। আর আমাদের একটা বড় অভ্যাস আছে, জানেননি? বেজার হইবেন আপনারা বললে, কষ্ট নিবে। গফরগাঁও না আসলো, ময়মনসিংহ তো আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম। আগে গেলে হুজুর কি বলে জানেননি? হুজুর আজকে কুট্টা আলবাই, আজকে কুট্টা আলবাই। কোনো দিকে গেলে হুজুর আজকে আঙ্গা আলবাই। কেউ কয় কুট্টা আলবাই, কেউ কয় আঙ্গা আলবাই। আর সিলেটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার এই দিকে গেল আজকে ফাফাটা খাই ভাই। কথা বলছে তাহলে কুইটা লানের আঙ্গাই লাওয়ান, এটার নাম তোর ওয়াজ না? কি কথা ঠিক আছে কিনা? তো যাই হোক, আপনারা হেই নিয়ত করে আবার বয়েন না, বলে হুজুর আছে কুইটা লাইব, হেই নিয়ত করে বসেন না। যে কথাটা বলতেছিলাম, নোয়াখালী এলাকায় বিয়াই বেড়াইতে গেছে। এখন বাড়িওয়ালার যে বিয়াই, বাড়ির বিয়াই যার বাড়িতে গেছে, উনার ইচ্ছা হইল আজকে মেহমান বিয়াইকে রাখবে না। নিয়ত কি? মেহমানকে আজকে বাড়িতে রাখবো না। এখন সরাসরি তো বলাও যায় না চেয়ারম্যান সাহেব, সরাসরি কি বলা যায় হুজুর আপনি জানগা? সরাসরি কার কোন যায় বিয়াই আপনি জানগা? মেহমান তো এখন ঘুরে এসে বলতেছে কয় বিয়াই গত কিস্তি আইলেন থাকলেন না, আর আজকেও কোন চলে যাইবেন? একবার বলছিল আর কি চলে যাবে। গত কিস্তি আইলেন থাকলেন না, আজকেও বলতেছেন চলে যাইবেন, তবে সামনের কিস্তি আইলে কিন্তু ছাড়তাম না। কথা বুঝেন নাই? গত কিস্তি আইলেন থাকেন নাই, আজকেও বলতেছেন চলে যাবেন, সামনের কিস্তি আইলে কিন্তু, এর মানে বিয়ায় আজকে বিদায়। আজকে কি
আপনারা আবার এমন করবেন না তো। কি পেছনের এই সাইডের ভাইদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হইতেছে? চলবে আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের 15 নম্বর পারা সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত, যে আয়াতটা আবার 16 নম্বর পারাতে স্থান পেয়েছে, সেখান থেকে আমি সর্বশেষ আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে, ইলমের অধ্যায় থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কিছু কথা আমলের নিয়তে আপনাদের খিদমতে ও আমার মা বোনদের খিদমতে আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম অংশে পুরস্কারের ঘোষণা করেছেন। কিসের ঘোষণা? পুরস্কার। পুরস্কার, লাভের আলোচনা, পুরস্কারের আলোচনা। এর পরের অংশে, আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করেছেন দুইটা সবক যারা পালন করবে, যে বান্দা যে বান্দি দুই সবক যারা পালন করবে, আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। কয় সবক? প্রথম পাঠের আলোচনা হলো লাভ তথা পুরস্কারের আলোচনা, আর দ্বিতীয় অংশটা হলো সবকের আলোচনা। কথা কি বুঝতেছেন? লাভটা যদি আমরা আগে জানি, তাহলে কাজ করতে সুবিধা হয়। কথা বলেন না? কারণ আমরা তো বিশেষ করে, আমরা তো বাঙালি মানুষ না, আমরা লাভ না দেখলে কিন্তু সামনে আগাই না। দেখেন সাদিয়া নির্বাচনের সময়, হ্যাঁ মাশাআল্লাহ, আমরা লাভ দেখলে আগাইতে আমরা রাজি, আর না হইলে আগাইতে রাজি না। যেমন আমরা হুজুরে কুমিল্লার মেঘনা থানায় ওয়াজ করতে গেছে, আগে একটু ফ্রি হয়ে নিয়ে আমরা আলোচনায় ঢুকতেছি। মেঘনা এলাকায় আলোচনা করতে গিয়ে হুজুরে একটু দোয়া করতেছে আর বলতেছে যে আল্লাহ, এখানে যারা বৈশা আছে সবাইকে আল্লাহ তুমি আখিরাতে হাসর মিজান ফুলসিরাত আল্লাহ তোমার কুদরত দিয়া তরায় নিও, আল্লাহ সবাইকে জান্নাত দিও। এই দোয়া যখন করছে, আখিরাতের দোয়া, একটা লোক আমিন কয় না। আমিনা কেউই কয় না। তখন তো হুজুরে বুঝতে পারছে, আরে হেরা তো শহরের লোক, দোয়া ঘুরাই দিতে। তো দোয়ার ভিতরে দিয়ে হুজুরে দোয়া ঘুরাই দিছে, আল্লাহ বুড়া যারা আছে এদেরকে জোয়ান বানায় দাও, আর জোয়ান অবিবাহিত যারা সুন্দরী সুরসীন নারী দেখে বিয়ের ব্যবস্থা করো, আর সবাইকে অন্তত 2-4-5 কোটি টাকার মালিক বানাও। ঢাকা গুলশানে 10-15 তলা এক একটা বিল্ডিংয়ের মালিক এক একজনকে বানাও। যেই মাত্র এই দোয়াটা দিছে, আমিনের যে একটা সুর উঠছেও, একটা সুর উঠছে আমিনের। প্যান্ডেলের কাছে একটা প্রস্রাব করতে বসছিল, হে একবার উঠে আর বয় আর কয় আমিন আমিন আমিন, খালি আমিনের সুর উঠছে। এখন কথা বুঝেন নাই? তো লাভ যখন শুনছে, এখন আমিন কইতে সবাই কি তাইলে আমরা আগে লাভটা জানি না। লাভটা হইলো পুরস্কার, আর লাভ হলো আল্লাহ পাক বলেন দুই সবক যে বান্দা বান্দি পালন করবে, আল্লাহর দিদার দেখা সাক্ষাৎ আল্লাহ নসিব করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায়, যে ইচ্ছে করে, লিকা রাব্বিহ, রবের সাক্ষাৎ, পালনকর্তার সাক্ষাৎ, দিদার দেখা, বা এভাবেও বলা যায় আল্লাহর সাহায্য আখিরাতে দুনিয়াতে যারা চায়, এদের করণীয় সবক পালনীয় হলো দুইটা। জোরে বলেন কয়টা? ফালইআমাল আমালান সালিহা, এক, তারা যেন নেক আমল করে, আমলে সালেহ তথা নেক আমল যেন করে। এটা 1 নম্বরের সবক। কি আমল করা?
জোরে বলেন। প্রথম সবক নেক আমল। দুই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতে, রবের বন্দেগীতে কাউকে কোনো বস্তুকে যেন শরীক না করে। এই গেল দ্বিতীয় সবক। প্রথম সবক কি? ইবাদত যে করব, প্রথম সবক হলো নেক আমল তথা ইবাদত বন্দেগী করা। দ্বিতীয়টা কি? ইবাদত যে করব যেন কোনো শিরিক না থাকে, শিরিক মুক্ত ইবাদত করব। কি ভাই কিছু কথা আমার সাথে বললেন, আপনারা বেজার হয়েছে? পৃথিবীর মানুষ এক নম্বর হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে। দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে, রবের বন্দেগীতে কাউকে শরীক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত লাগবে। এই হলো দুই নম্বরের সবক, নেক আমল করা, শিরিক মুক্ত ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এমন ভাবে যদি তুমি দুইটা সবক পালন করতে পারো, বান্দা বান্দিরে, তোমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। পুরস্কারটা হলো মহান আল্লাহর দিদার সাক্ষাৎ নসিব করবে। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবে, দিদার দিবে। তাই আল্লাহর দিদার যারা চাইবে দুই সবক পালন করতে হবে। আল্লাহু আকবার। এক কথায় বলা যায় দুইটা সবক যারা পালন করবে, মহান আল্লাহ ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায়, আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, ওই বান্দা বান্দির দুনিয়াতে আখিরাতে আর কিছু লাগেনি। আর কিছু লাগে? আরে দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সাথে থাকলেই তো কিচ্ছু আর লাগে না, রাতারাতি কত বড় লোক হয়ে যায়। কথা ঠিক কিনা? দুনিয়ার একজন প্রধানমন্ত্রী যদি সাথে থাকে তো অনেক সময় দেখা যায় 7 খুন মাপ পাওয়া যায়। তো লক্ষ্য করে দেখেন, শুধু এটা না, সুযোগ সুবিধার তো অভাব নাই। কথা বুঝেন নাই? কত সুযোগ সুবিধা, এটার তো বর্ণনার কোনো শেষ নাই। তো আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহ যদি পক্ষে থাকে, আল্লাহর সাহায্য যদি দুনিয়া আখিরাতে থাকে, এই বান্দা বান্দির আর কিছু লাগেনি। আরো জোরে কোন কিচ্ছু লাগেনি। দুনিয়া আমেরিকার লোকেরা যাদের পক্ষে আপনার ভোট দেয়, একটু সাপোর্ট দেয়, দেখা যায় হেরা সারা দুনিয়ার মধ্যে ক্ষমতা নেয়া বেড়া, দাপটের সাথে বেড়া। জোরে কন্যা ঠিক কিনা? তো আমেরিকার প্রেসিডেন্ট থেকে আল্লাহ শক্তি কম না বেশি? আরো জোরে বলেন না। হেরা সাপোর্ট দেয় হ্যান থেকে বয়া বয়া। আর এই নিকৃষ্ট এক কুকর্মী মায়ানমারের অং সান সুচি ওই ইসরায়েল থেকে সাপোর্ট দেয়, আর বিভিন্ন জায়গা থেকে উপরের সাপোর্ট পায়া মুসলমানকে গণহত্যা করে। কথা ঠিক কিনা? এরা সাপোর্ট পায়। আর আমরা পাশে যে আছে একজন মেহমান নরেন্দ্র মোদী সাহেব, এক কথা মনে রাখবেন, প্রথমে এখানে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বসা, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন। আর জোরে কোন আমিন। প্রথমে ওনার মুখের সুন্দর মুচকি হাসি দেখে বুঝতে পারছি ওনার দিলটা অনেক সুন্দর, ওনার মনটা অনেক ভালো। আল্লাহ পাক ওনাকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন। চেয়ারম্যান সাহেব এখানে বসা আছেন, তাই আমি যে কথাটা বলতে চাই, এখানে রাজনৈতিক কোনো কথা হবে না, কোরআন হাদিস থেকে 2-4টা কথা হবে। আমরা মেহমান নরেন্দ্র মোদী আপনার চালাইলো একবার হায়দ্রাবাদে গণহত্যার মতো এক হট্টগোল, মুসলমান মাইরা অনেক মুসলমান সাফ করলো। গত বছরে আপনারা দেখছেন কাশ্মীরের অবস্থা কি? আপনারা দেখেন নাই?
কাশ্মীরের অবস্থা, মুসলমানেরা খানা পায় নাই, কতদিন পর্যন্ত পাহাড়ে উঁচু টিলায় গিয়া থাকছে। এদের টার্গেট হলো মুসলমান। টার্গেট কি? মুসলমান। আচ্ছা, উনি আমরা দেশে এক না হিটার সাথে কোনো কথা না, আমার কথা হলো ওনার ব্যক্তি সত্তা নিয়ে। আর আমগো দেশের অবস্থা এটা হলো ভিন্ন কথা, এটা উপরে এরা দেখবো, কথা ঠিক না? কিন্তু আমার কথা হইলো গিয়া ওনাদের আমেরিকার একটু সাপোর্ট থাকাতে দেখেন না মুসলমান মায়েরা সাপ করে। গত বছরেও সে যখন প্রথম ট্রাম্পে আপনার আসলো ক্ষমতায়, অনেক মুসলমানদের নাগরিকত্ব বাতিল করলো। আবার আয়সা প্রথম ধাপেই আসামের 40 লক্ষ মুসলমানকে নাগরিকত্ব থেকে বাতিল করে দিছে। নাউজুবিল্লাহ করলাম না, আরো আসতে কর নাউজুবিল্লাহ। একেবারে জিমাই গেছেন গা। হেরারে মানলে মনে করছেন আপনারা করে নিরাপদে থাকবেন, খালি আপনারা গোস্ত পোলাও দিয়ে ভাত খাইবেন। কাশ্মীরে মুসলমান মারতে মারতে সাহস বাইরে গেছে, কলজা বড় হয়ে গেছে। এখন বিভিন্ন দিকে আশেপাশের নজর ঘোরা। এটারে কয় দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরার গাছের কলা দেখা মিট মিটাইয়া খাও বাবারে। কথা কয় না? নিজের গাছেরটা খাও, অন্যদিকে নজর দিও না, এটা ভালো না। জোরা করতে কিনা বেটে। তাহলে হেরা একটু সাপোর্ট পায়া, আমেরিকার সাপোর্ট পায়া কত মুসলমানদের উপরে মুসলিম নিধন অভিযান। আর আপনারা দেখেন না উলামায়ে কেরামের সামনে অনেক চিত্র আসে, আপনারা জানেন না? এই দারুল উলুম দেওবন্দের ইতিহাসে কখনো মাদ্রাসার ভেতরে কোনো তল্লাশি হয় নাই, যেখানে নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনীরা দৈনিক যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালা যাচ্ছে। এমনকি আজকের তাজা খবর, আমাদের বাংলাদেশের সীমান্তে সিলেটের এক জায়গাতে আপনার বিএসএফদের গুলিতে একজন যুবক নিহত, যেখানে তাদের বাহিনীরা সন্ত্রাসীরা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় যায়, সেখানে তারা জঙ্গি খোঁজার জন্য যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলবেন না? হে নিজে যে খারাপ সুর, এই জন্য অন্যেরে মনে করে সুর। যেরকম ঠিক কিনা বেটে? হ্যাঁ, নিজে ডাকায়। ওই জন্য হুজুরা গিয়া ওই আপনার এয়ারপোর্টে যায় একবার রেড পুলিশে মিল্লা যৌথ অভিযানে একজনে নিয়ে গেছে, কয় এখানে আল কায়দা আছে, আল কায়দা আছে। এটা আপনার 2001 সালের সময় একবার একটা সমস্যা হয়েছিল। এরপরে মাদ্রাসার মধ্যে গেছে, পরে হেরা গিয়া ছাত্রের জিগায় তুমি মাদ্রাসা বলে আল কায়দা আছে, তো নুরানি বাচ্চারা হেরা কি জানবো, কহ আল কায়দা আছে, তো আল কায়দা আছে। হেরার তো কান চোখ বড় হয়ে গেছে, কয় কি রে আল কায়দা বলে আছে মাদ্রাসায়, এই লোক তাড়াতাড়ি স্যাটেলাইট ফিট কর, না জানি যাইতে পারে। এরপরে দই রামনের মাদ্রাসার ভিতরে গেছে, বাচ্চারা কই আছে, কয় আমার লোকে আমি দেখাই দিই। হেরা তুমি সুবিধা ছাত্র যাইয়া ওই আপনার তাকের উপর থেকে একটা নুরানি কায়দা খুললা দিছে, কয় এই নেন আল কায়দা। এরপরে হেরা জিগায়, হে বেড়া আল কায়দা কই, জঙ্গি কই? কই এখানে জঙ্গি কি? জঙ্গি তো বুঝি না, আল কায়দার কথা কইছেন না? বলে হ আল কায়দা দিলাম তো, কই আল কায়দা? তো হ্যাঁ, এখানের মধ্যে আরবিতে আপনারা যারা বুঝেন, কায়দা এখানে থাকলে একটা আসেনি, তো এখানের মধ্যে আপনার লেখা আছে আল কায়দা। হুজুর আছে না, উপরে লেখা আছে আল কায়দা, বুঝছেন? নুরানি আল কায়দা এরকম লেখা আছে। তো হ্যাঁ বানান করে আলিফ লাম আল কপালে জোর কা আইনজির ই দাল জবর দা, আল কায়দা। কথা বুঝেন নাই? কই যে আল কায়দা, হাই বলে তোর এই আল কায়দার কথা বলছে। তো নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মাদ্রাসার ভিতরে যায় জঙ্গি খোঁজার জন্য, এতে প্রমাণ করে এরা যে জঙ্গি, এতে মানুষকে সন্দেহ করে, কোন সন্দেহ নেই। যেরকম ঠিক কিনা বেটে? কষ্ট হইতেছেন আপনারা? খালি সুরের ওয়াজ শুনলে তো আপনারা সব কথাই কিছু নিয়ে যাইতেই। লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার আমার পক্ষে হয়ে যায়, আমাদের আর কিছু লাগে না। ও মুমিন,
তোমার আমার পক্ষে আল্লাহ আছেন। কারণ আল্লাহর ওয়াদা যারা ঈমানদার মুমিন, যারা নেক আমল করে, যারা হলো মুমিন, এদের পক্ষে আছেন আল্লাহ। জোরে বলেন কে আছে? আর মুমিন যারা, এদের ভয় করার কিচ্ছু নাই। একবারে সামান্য একটু গাড়ির হরন শূন্য লাভ দিয়ে গিয়ে দান খেতে পড়ছে, বাড়ি গিয়া কয় একটা মুরগি সৎকা দেখো মরে গেছিলাম আজকে। আপনার শরীর বাকির মন্ত্র লইয়া মুমিনরা চলা ঠিক না। জুড়ে কোন ঠিক কেনা দেখে আল্লাহ কোরআনে নিজে বলেন, وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন ভয় করো না, ঘাবড়ায় না, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদেরকে আল্লাহ বিজয়ী দান করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। শর্ত কি? জোরে কোন না, শর্ত কি? যদি তোমরা কি হও? মুমিন হও, ঈমানদার হও, তবে আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবে। জোরে কোন, বিজয়ী কে দান করবে? আরে জোরে কোন কে? তাই মুমিন মুসলমানরা শারিয়ার কবির মুরগি সুরা নাস্তিকদের কথায় তোমাদের মনোবল যেন না হারায়। নাস্তিক তসলিমদের কথায় যেন তোমাদের মনোবল না হারায়। মুমিনেরা ঈমান যদি থাকে আল্লাহ বিজয়ী দিবেন, তোমাদের যদি ঈমান মজবুত থাকে। সুতরাং কোন হুমরা সোমরা, কোন মুরগি সুরা শারিয়ার কবিরদের কথায়, কোন নাস্তিকদের কথায় ভয় করো না। আল্লাহ বিজয়ী দিবেন, আল্লাহ বিজয়ী দিবেন। জোরে কোন ঠিক কিনা বেটে? কষ্ট হইতেছে না? একটা বাত টিপ দিলে বস্তু এটা লগের ভাতটা কদ্দ রয়েছে, কথা কর না। সবটি তো আর কন না, দুই একটা কইলে বাকিটি আপনি বুঝে নিতে। কারণ কি জানেননি? কত সুর ভাই শুনলাম। আমি জানি না আপনারা আমার সামনে দাওয়াত দিলে দেন, না দিলে নাই, এটা কোনো আপত্তি নাই। আজকে তো আইছি, কিন্তু আগে কইছি বললাম রাজনৈতিক কথা এখানে হবে দন্ত ন আঁকা, কোনো রাজনৈতিক কথা এখানে হবে না। না শুনেন, লক্ষ্য করে দেখেন কত সুর বাজান শুনলাম। এই আমার 30-32 বছর বয়সে এই শেষ যুগে এসে কয়েকদিন আগে বাইর করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা কয় না? যতটা মহল আপনি খুঁজেন, কথা বলছে ডাইনে বামে, সামনে পিছে, উপরে নিচে, যত মহল আপনি খুঁজবেন, আসলে গিয়ে খুঁজতে দেখেন অনেক পাগল। এত পাগল হয়েছে যে ইতিহাসে আর দেখা যায় না। এই জন্যই বোধহয় শেষ জমানে এসে গান বের করছে, বাবা তোমার দরবারে সব। জোরে এখন আরো জোরে। দু একজন মুরব্বী বেজার হইব আমি জানি, দুইজনের কষ্ট লাগবো, যারা বোঝার বুঝা নিবেন। লক্ষ্য করে দেখেন, এ আমার কলিজার বাবারা, ও কলিজার যুবক বন্ধুরা, মনোবল হারায় না। তোমাদের চিন্তা নেই, টেনশন নেই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আল্লাহ তোমাদের বিজয়ী দিবেন। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমানদার যদি তোমরা হও, তাহলে জোরে বলেন বিজয়ীকে দান করবে। জোরে কোন কে দান করবে? ও মুসলমান, আমরা বুঝি না যে সেটাও বুঝি না। এমনও আছে আমরা বুঝি না যে ওই জিনিসটাও বুঝি না।
জানি না শুনে আপনি একটা, আচ্ছা আপনি জানেন একটা চোর ডাকাত সন্ত্রাসী খুনি, কোন সন্ত্রাসী খুনি, আর জোরে কোন সন্ত্রাসী, সন্ত্রাসী খুনি, সন্ত্রাসী, আপনি জানেন লোকটা এমন সন্ত্রাস খুনিও। আচ্ছা হে জেরে সুযোগ হয় হেরে মারালা, জেরে সুযোগ হয় মারালা, কেউ বাড়ি ঢুকলে ডাকাতি করে। আপনি জানেন জান না আপনার বাড়ির মেহমান বানাইবেন নিও, আপনি ঘুরে যাবেন তরকারি ডাইলটা দিয়া তরকারি আনতে যাবেন, আয়াত দেখবেন বড় কি আছে নাই কিছু লই লেছে পকেটের ভিতরে লয়ে যাবো, কথা বুঝছেন? তাহলে মেহমান যখন বানাইবেন হক্কানি পীর বুজুর্গ আল্লাহওয়ালা বিদেশ থেকেও যদি আনতে হয় মেহমান তাহলে বড় কোনো আল্লাহওয়ালা আনেন, কথা বল না? আপনার বাড়িতে দাওয়াত দিন মেহমান, ভালো মেহমান দাওয়াত দেন, যারা আনলে বরকত হবে, কথা কন না দিন। কোন সন্ত্রাস করিকে মেহমান বানাতে পারি না, কোন কনিকে মেহমান যদি বানানো হয় আপনার বাড়িঘর লুটপাট করে নিবে, আপনাকে খুন করার ষড়যন্ত্র এঁটে যাবে। সামনে খুন করার জন্য কোন রাস্তা দিয়ে আপনার বাড়ি ঢুকতে হইব এই রাস্তাটা হে ঠিক করে দেব। আরো জুড়ে বলে কষ্ট হইতেছে মনোজাত দিয়ে দিতাম নেই। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা বান্দি ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি তোমরা হয়ে যাও আল্লাহ তোমাদের পক্ষে থাকবে। জোরে কোন কে পক্ষে থাকবে? তখন যদি কোন লোক তোমাদের সাথে খেলতে আসে আল্লাহ যদি পক্ষে থাকে তো কেউ তোমাদের গোল দিতে পারবে? কেউ তোমাদের গোল দিতে কাইটটা বাসায় লাইব উতাই লাইব বাসায় দিব এটি বলতে পারবো ঠিক, কিন্তু কাছে দিও আসতে পারবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সাথে থাকবেন। আল্লাহ শর্ত দিলেন ইমানদার হও, আল্লাহর দিদার দিবেন, আল্লাহর দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সাথে দেখা করবে। শর্ত হলো দুইটা। এক নম্বর হলো ও বান্দা ও বান্দি, এক নম্বর হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে। দুই নম্বরটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে রবের বন্দেগীতে কাউকে শরীক করবে। তাহলে আমার আসেন এক নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত বন্দেগী কতদিন করব? এবার আপনারা গফরগাঁওবাসী প্রশ্ন করতে পারেন হুজুর কতদিন করব ইবাদত? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি কতদিন পর্যন্ত ইবাদত করবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত চালায়া যাও, বন্দেগী চালায়া যাও, মৃত্যু আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার। লক্ষ্য করলে দেখবেন দুই একটা তাফসীরি কথা বলতে হয়। আমার আপনার শরীরের ভিতরে রোগ হয় কি হয় না? অসুস্থ হয় কি হয় না? শরীরের রোগ হইলে দুইভাবে চিকিৎসা দেয় ডাক্তার। কয়ভাবে? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন ডাক্তার সাহেব আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমার ডায়াবেটিস, আমার হাই প্রেশার। ডাক্তার আপনাকে ওষুধের নাম লিখে দিবে আর শেষে দিয়ে লিখে দিবে চলবে 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 চলবে। নাকি গ্যাস্ট্রিকের রোগী, ডায়াবেটিক্সের রোগী, আপনি ডাক্তারের কাছে গেলে ওষুধ দিবে, আপনাকে নাম লিখবে ওষুধের আর লাস্টে দিয়ে লিখবে চলবে চলবে মরণ পর্যন্ত। কতদিন? নাইলে ডায়াবেটিস কমবে না বাড়বে?
হাই প্রেশারের রোগী দৈনিক ওষুধ খায় না, যদি 10 দিন খাইতাম না 20 দিন খাবো না, তার প্রেশার কমবে না আরো বাড়বে? আরো জোরে বলেন। এমনকি সে স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই একটা চিকিৎসা হইলো চলবে চলবে ওষুধ দেয়, আরেকটা হইলো আপনার জ্বর উঠছে তাপ উঠছে, ডাক্তারের কাছে গিয়ে বললে ডাক্তার অনেক সময় কয় যে শ্রীমঙ্গলের আনারস, চট্টগ্রাম খাগড়াছড়ির আনারস ভর্তা করে জাল টক দিয়া খান, আর অনেক সময় দেখা যায় ভালো হয়ে যায়। জাল টক দিয়ে খাইলে ভালো হয়ে যায়। এখনকার অনেকে হয়তো আমরা জানতাম না, আগের মুরব্বীদের থেকে শুনছি কাইটা গেলে একটু কেরোসিন দিয়ে একটু আগুন দিয়ে আপনার ফোঁটা দিয়ে 2-1টা দিলে ভালো হয়ে যেত, কাটা গাও ভালো হয়ে যেত। এরপরে আপনার জ্বর টর উঠলে জাল দিয়া টক দিয়ে খাওয়া হয়তো ভালো হয়ে যেত। এটা আমরা শুনছি মুরব্বীদের থেকে। মুরব্বী যারা আছে এটা আপনারা বলতে পারবেন। আল্লাহু আকবার। শরীরের রোগের চিকিৎসাটা 2 ভাবে হয়। একটা হলো ডাক্তার আপনাকে দিবে চলবে চলবে ওষুধ, আরেকটা হলো মাঝে মধ্যে বলবে মৌসুমি ফল খান, মৌসুমি ফল খাইলে রোগ ভালো হয়ে যাবে। আর এমনিতেও আল্লাহ মৌসুমি ফলের ভিতরে রোগের সীমা রেখে দিয়েছেন। এই জন্য শরীরের রোগের চিকিৎসাটা 2 ভাবে পাইলাম। একটা হলো দৈনিক কিছু ওষুধ খাইতে হবে, আপনার গ্যাস্ট্রিকের রোগী, ডায়াবেটিক্সের রোগী সকাল বিকাল দুপুরে খাইতে হয় ঔষধ। কথা কোন ঠিক কিনা বেটি? ঠিক তদ্রুপভাবে আত্মারও রোগ আছে, কলবের রোগ আছে। কলবের রোগ আত্মার রোগ ভালো করার জন্য 2 ভাবে চিকিৎসা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন। একটা হলো দৈনিক প্রতিদিন কিছু আমল আত্মার রোগ ভালো করার জন্য প্রতিদিন চলবে, আরেকটা হলো মৌসুমি চিকিৎসা, এটা বছরে বছরে চলবে। বান্দারা শরীরের রোগ ভালো করার জন্য দৈনিক যেইভাবে ওষুধ খাইতে হয়, আবার মাঝে মধ্যে মৌসুমি ফল খাইলে ভালো হয়, ঠিক তদ্রুপভাবে আত্মার রোগ হয়, কলবের রোগ হয়। কলবের রোগ ভালো করার জন্য প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তুমি আদায় করবে, মরণ পর্যন্ত চলবে। দৈনিক কিছু কোরআনের তিলাওয়াত চলবে, মরণ পর্যন্ত চলবে। দৈনিক কিছু জিকির আজকার চলবে, মরণ পর্যন্ত চলবে। দৈনিক দান সৎকার আমল চলবে, মৃত্যু পর্যন্ত চলবে। আরেকটা হলো বাৎসরিক চিকিৎসার মাধ্যমে কলবের রোগটা ভালো হয়। বাৎসরিক চিকিৎসাটা হলো আমার বাপজানেরা, ও কলিজার যুবক ভাইয়ারা, বাৎসরিক চিকিৎসাটা হলো বছরে একবার রমজানের রোজা আসে, বছরে একবার যাকাতের হিসাব করে করে যাকাত তুমি আদায় করে দাও, তবে তুমি দেখবে তোমার আত্মার রোগ ভালো হয়ে যাবে। শরীরের রোগ ভালো হয় 2 ভাবে চিকিৎসা দেওয়া হয়, আত্মার রোগটাও ভালো হয় 2 ভাবে। একটা ওষুধ হলো চলবে, বলেন না চলবে। কতদিন চলবে? 5 ওয়াক্তের নামাজ, দৈনিক কোরআন তেলাওয়াত, দৈনিক জিকির আজকার, দৈনিক কিছু কিছু অল্প স্বল্প হোক দান সৎকার আমল। কতদিন চলবে? যদি প্রতিদিন মরণ পর্যন্ত না করেন, 10 দিন 20 দিন বাদ দিয়া দেন, তবে আপনার কলবের রোগ কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়বে। লক্ষ্য করে দেখেন দৈনিক কোরআন তিলাওয়াত, যে একটু মাদ্রাসার মাহফিল, এই জন্য কোরআন সম্পর্কে 2-1টা কথা বলতে হয়। হাফিজে কোরআনদের এত দাম, হাফিজে কোরআনদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে এক একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার। এটা তো আখিরাতের হিসাব। দুনিয়াতে আপনার কি ফায়দা আসবে? দুনিয়াতে আপনার একজন হাফেজে কোরআন বাবা মা লাশ মুমূর্ষ অবস্থায় রোগী, এই অবস্থায় যদি পার্শ্বে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, তো সন্তানের তিলাওয়াত আর অন্য মানুষের তিলাওয়াত কিন্তু পার্থক্য আছে। অন্তরের দরদের মধ্যে পার্থক্য আছে না? সন্তানের দরদ আর অন্য লোকের ছেলের দরদ এক না। জোরে কোন ঠিক কিনা? সাকরাতের সময় যন্ত্রণা শুরু হয়ে যায়,
যন্ত্রণার কষ্ট শুরু হয়ে যায়। ইতিমধ্যেই দেখো যখন দেখা যায় সাকরাতকৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আর তাকে চাপ দিও না, আমার বান্দাকে ছেড়ে দাও, আমার বান্দারে আর কষ্ট দিও না, কারণ তার পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু হয়ে গেছে। আর তাকে কষ্ট দিও না, আর তাকে চাপ দিও না। মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ পাক সহজ করে দেয়, অতি সহজে রূহটা বের করে নেয় মালাকুল মউত আজরাইল। এই হলো দুনিয়ার ফায়দা, আরো অনেকগুলো ফায়দা আছে। শুধু তা নয়, নিজের সন্তান যদি জানাজা দেয়, এত ফজিলত, এত ফজিলত। সন্তান জানাজা দিতে গিয়া বাবার লাশটা যখন সামনে আছে, মার লাশটা সামনে আছে, সন্তান যখন আল্লাহু আকবার বলে এইভাবে যখন নিয়ত বাঁধে, এরপরে দেখা যায় সন্তানের চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়তে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাটা কেন কান্দে, তার চোখে কেন পানি দেখা যায়? ফেরেশতারা জবাব দেয়, প্রভু আল্লাহ, এই যে লাশটা রাখা আছে, এই যে মাইত রাখা আছে, এইটা হলো তার মা, এটা হলো তার বাবা। আল্লাহ বাবা যে আদর করেছে, বাবা যে মায়া মমতা করেছে, এই স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠেছে, এই জন্য তার চোখ দিয়া পানি। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দার অর্থাৎ এই হাফিজে কোরআনের আম্মাকে অথবা তার বাবাকে মাফ করে দিলাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনে চারার মধ্যে হাত বুলাইয়া আল্লাহ নিজের কুদরতি হাতে হাফিজে কোরআনের চোখের পানিগুলো মুছতে থাকে। আর ডাক দিয়া বলেন, আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোর চোখের পানি মুছে দিই। তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তোর আম্মাকে অথবা তোর বাবাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সন্তান জানাজা দিলে লাভ আছে না নাই? সন্তান যদি জানাজা দেয়, এত লাভ আপনার। আখিরাতে গেলে 10 জন জাহান্নামী, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছে, এমন 10 জন নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাফেজে কোরআনকে এত সুপার পাওয়ার দিবেন আল্লাহ। ভাই, আলেমদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিয়েছে, আখিরাতেও কি সম্মান দিবে। কোন গুনাহগার আলেম যদি থাকে হাসরের মাঠে, তাকেও আল্লাহ সবার সামনে লজ্জা দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? আলেমদের মহব্বত করবেন, সম্মান করবেন, কদর করবেন। কি আপনাদের কষ্ট হইতেছে? উলামায়ে কেরামকে ইজ্জত সম্মান করবেন। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন যদি 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যায়, তো একজন আল্লাহওয়ালা আলেম কতজন নেবে এর কোনো হিসাব নাই। বেহিসাব লোক নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে আনছেন, একজন লোক আটকা পড়ে যাবে হাসরের ময়দানে, আটকা পড়ে যাবে। তো আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই কি হইছে? তো কয় যে, আল্লাহ আমরা তো আটকা পড়ে গেছি, আল্লাহ এখন কি করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে, দুনিয়াতে থাকা অবস্থাতে কোন আলেমের সাথে এক প্লেটে খানা খেয়েছো কি? বান্দা ডেকে ডেকে বলবেন, আল্লাহ হ্যাঁ খেয়েছিলাম। আলেমরা যে প্লেটে খানা খেয়েছিল, এক প্লেটে আলেমদের সাথে খানা খেয়েছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, ওই যে আলেমের সাথে এক প্লেটে বসে খানা খেয়েছিলে, ওই জিনিসটাকে ওসিলা বানাইয়া আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আরেকজন লোক যায়, আরেকজন লোক গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে কি হয়েছে? আল্লাহ আটকা পড়ে গেছি। এই বান্দা বান্দি, কোন আলেমের সাথে, বান্দারে কোন আলেমের সাথে দুনিয়ায় কি এক প্লেটে খানা খেয়েছিলে? না, আল্লাহ খাই নাই। রে বান্দা, আলেমের সাথে যারা খেয়েছিল তাদের সাথে কি
কি খানা খেয়েছিলে? যারা খেয়েছিল তাদের সাথে খানা খেয়েছো কি? হ্যাঁ আল্লাহ, আমি নিজে খাই নাই আল্লাহ, যারা খেয়েছিল তাদের সাথে বসে খানা খেয়েছিলাম। বান্দারে, যারে যা আলেমদের সাথে ওরা খানা খেয়েছিল, ওদের সাথে তুই খানা খেয়েছিলে এক প্লেটে। আজকের ওই তোর চিত্রটাকে, ওই আমলটাকে বুঝি বানাইয়া আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আলেমদের এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করলো, পর্দার ভিতরে নিয়ে আল্লাহ বিচার করবেন। আপনারা জানেন না, অনেক সময় আমরা তো যদিও আলেম, আমাদেরও তো ভুল হয়, দুই একটা ভুল আমাদের হয় না, কি বলেন না? আমরা একবারে দুধের দোয়া নেই, হ্যাঁ, আমরাও তো মানুষ, মাঝে মধ্যে আমাদের দুই চারটে ভুল হয়। বাপজান, আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার হুজুর, হয়তো বড় হুজুর কিংবা ছোট হুজুর কিংবা ছাত্র, ভুল হইতে পারে। অনেক সময় বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে দেখা গেছে ওনার ইচ্ছা ছিল না, একটু এইদিকে তাকাইছে, হ্যাঁ দেখ নারী, আর দুইজনে কয় কাম তো সেরে লেছে হুজুরে, কি হয়েছে, কথা বুঝেন নাই? আর হুজুরে চাইছিল এইদিকে, এমনি এইদিকে চাইছে, এইদিকে দেখ মহিলা সামনে পড়ছে, এটা তোর হুজুরে জানে না। আর হেরা চার দোয়ানো বয়া বয়া গপ করে আর কয় সেরে লেছে কাজ, আর জন্য কি হয়েছে, সাইরা লাইছে। তো একজনে যখন কয় সাইরা লাইছে, আর একটু দূরে দোকানের মধ্যে গিয়ে কয় শুনছি তো হেরা মসজিদের মুসল্লিরা হুজুরে বলে কাম করছে, মনে আসলটাও একটা থেকে আর একটা। এটা কেমনি জানেননি? মহিলার ঘরে একটা বাচ্চা হয়েছে, এটা কালো, তো পাশের ঘরে হেরা কয় একটা বাচ্চা হয়েছে বেড়ির ঘরে, কাওয়া কাওয়ার মতো ইমন কালা, কথা বলেন নাই? তো এই কথাটা ছড়াইতে ছড়াইতে গ্রামের শেষ মাথার থেকে মানুষ আইছে দেখবার লাগা, কয় অমুকের ঘরে বলে কাওয়ার বাচ্চা হয়েছে গো, আমরা দেখাই কই বাচ্চা হয়েছে, একজনে কইছে যে কালো কাওয়ার বাচ্চার মতো। এই মতোটারে বাদ দিয়ে এখন ডাইরেক্ট কাওয়ার বাচ্চা বানাইছে, কথা বুঝেন নাই? তো বাপজানরা, আমি বলতেছি না, আলেমদেরও দুই একটা ছোটখাটো ভুল হইতে পারে, ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আপনার সন্তান হলে কি করবেন? আপনার ভাই হইলে, আপনার নাতি হইলে হইতে পারে না, কি বলে? পারে কি পারে না? লক্ষ্য করে দেখেন, উলামায়ে কেরামের সম্মান, আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এমন একটা পাওয়ার দিবে, নবী আম্বিয়ারা পাওয়ার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আম্বিয়ারা ওনারা অনেক লোক নিয়ে জান্নাতে যাবে। এরপরে দেখা যায় এক পর্যায়ে আলেমদেরকে বলা হবে, আখিরি নবীর আলেম যারা, শ্রেষ্ঠ নবীর আলেম যারা, এদেরকে আল্লাহ কিছুটা পাওয়ার দিবে। ও উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, আপনারা লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যান। হাফিজে কোরআনেরা এরা যাবে 10 জন জাহান্নামীকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুর এই কথা বলতেন, 10 জন লোক কারা কারা, যেই 10 জনকে নিয়ে হাফিজে কোরআন জান্নাতে যাবে। একজন এরকম হুজুরে এই কথাটা এইভাবে বলতেন, 2 জন হলো হাফিজে কোরআনের মা বাবা, হাফিজে কোরআনের আব্বা, হাফিজে কোরআনের আম্মা, আর হলো হাফিজে কোরআনের দাদা দাদি, হাফিজে কোরআনের নানা নানি, হাফিজে কোরআনের শ্বশুর শাশুড়ি। এই হলো 8 জন। আর 2 জন হলো হাফিজে কোরআনকে যারা খানা খাওয়ায়, হাফিজে কোরআন যেই বাড়িতে লজিং থাকে, জায়গির থাকে, খাবার খাওয়ায়, অথবা হাফিজে কোরআনের মাথার মধ্যে হাত বোলায় দোয়া করে দেয়, বাবা রে অমুক গ্রাম থেকে তুমি এসেছো, তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো, এ বাবা আমার সন্তানকে দিতে পারলাম না, আরে বাবা আমার ঘরে একটু খানা খা, মাথার মধ্যে হাত বোলায় দেয়। আমার নবী, আপনার নবী বলেন, উম্মতেরা রে, ও পৃথিবীর উম্মতেরা, কোন ইয়তীম বাচ্চার মাথায় যদি কেউ হাত বোলায় দেয়, নবীজি বলেন যতটা চুল তার মাথায় পড়েছে, এই চুল পরিমাণের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। হাফিজে কোরআন থাকলে এত লাভ। হাফিজে কোরআনকে আদর করেন, হাফিজে কোরআনকে সম্মান করেন, স্নেহ করেন। শুধু তা নয়, এই হাফিজে কোরআনকে তো বলতে পারবেন, এ হাফিজে কোরআন তুমি না অমুক গ্রামের অমুক মিয়ার ছেলে, বলে হ্যাঁ, আজকের কিয়ামতের মাঝে আটকা পড়ে গেছি, তোমার না খাবার খাওয়াইছিলাম, তোমাকে না অমুক জিনিসটা দিয়েছিলাম, আমগো মাদ্রাসার ছাত্র না, বলে হয়, বলে আজকে কিয়ামতের ময়দানে
আমি আটকে পড়ে গেছি, একটু আমার সাহায্য করো না। তুমি তো জান্নাতি, আল্লাহ যাকে জান্নাতের টিকিট দেয় আল্লাহ আর ফেরত নেয় না। হাফিজে কোরআন বলবে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার সহযোগিতা করছিলেন। আল্লাহর কাছে যাবে, প্রভু এই যে লোকটা, এই যে চাচা আমাকে সহযোগিতা করেছিল, আল্লাহ আমি কোরআন পড়েছিলাম, আল্লাহ আমাদের সহযোগিতা আদর্শ আমায় মমতা করেছে, আল্লাহ ওনাকে আমার সাথে দেন। আল্লাহ তাআলা কিন্তু হাফিজে কোরআনের দরখাস্ত কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। হাফিজে কোরআন, হাফিজে কোরআন আখিরাতে সুপারিশ করবে। হাফিজে কোরআনকে যদি কোনো হাফিজে কোরআনের লাশ কোনো গুরুস্থানে দাফন করা হয়, একজন হাফিজে কোরআন মারা গেছে, গুরুস্থানে দাফন করা হয়, তো অধিকাংশ সময় এই হাফিজকে ওসিলা বানাইয়া গুরুস্থানের সকল মুরতাদেরকে আল্লাহ অনেক সময় মাফ করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না তো আপনাদের? টাইম কিন্তু আমি বেশি নিব না। আমি অনেক অসুস্থতার ভেতরে যে আপনাদের এখানে হাজির হয়েছি, প্রচণ্ড ঠান্ডা ছিল, এরপর আমি এসে হাজির হয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন ওলি একটা এলাকার পাশে দিয়ে যাচ্ছে, সফরের অবস্থা, সফরে যায়, হঠাৎ ওনার সামনে বিরাট আকৃতির একটা গুরুস্থান পড়ল, বিরাট একটা গুরুস্থান, অনেক বড় গুরুস্থান পড়ল। আল্লাহর ওলি মনে মনে ভাবে, এই গুরুস্থানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দীদেরকে রেখেছেন, অর্থাৎ যারা এখানে শুয়ে আছেন, এদের কি অবস্থা, এরা ভালো আছে না আযাবে আছে, আমি একটু দেখতে চাই। এবার আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করলেন। এবার তিনি তাকায় দেখেন গোটা গুরুস্থানের ভিতরে সকলেই বড় আযাবে আর কষ্টের মধ্যে আছে। আল্লাহর ওলি মহান আল্লাহর কাছে একটু দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন। দোয়া করার পরে এরপরে তিনি চলে গেলেন। আবারও কিছুদিন পরে এই রাস্তা দিয়ে যায়, এবার তিনি মুরাকাবা করলেন, আজকে কি হালত, তাকায় দেখেন না আজকেও বড় কষ্টের মধ্যে সকল মুর্দারা। এইভাবে তৃতীয় নম্বর দিনে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি মুরাকাবা করে দেখেন গুরুস্থানের ভিতরে যত মুর্দা, যত মানুষেরা আছে, সকলে বড় হাসি আনন্দে বেড়াইতে আছে, জান্নাতি খাবার খাইতে আছে। আল্লাহর ওলি এই দৃশ্যটা দেখা সাথে সাথে তিনি গ্রামের ভিতরে প্রবেশ করলেন, গ্রামবাসীদেরকে ডাক দিলেন, গ্রামবাসীরা রে, কি আমল তোমরা করেছো আমি জানতে চাই, তোমরা কি আমল করেছো যে আমলের বিনিময়ে ওই যে তোমাদের বড় গুরুস্থানের সকল মুর্দাদের আল্লাহ মাফ করে দিয়েছে, কি কি আমল তোমরা করেছো? এবার গ্রামবাসীরা বলেন, ওগো আল্লাহর ওলি, আমাদের জানা মতো তেমন কোনো আমল তো আমরা করি নাই, তবে গত কয়েকদিন আগে আমাদের এই গ্রামের একজন হাফিজে কোরআন ইন্তেকাল করেছিল। আমরা সকলে মিলে চিন্তা করলাম হাফিজে কোরআনের লাশটা কোথায় দাফন করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত উপনীত হলাম হাফিজে কোরআনের লাশটাকে বড় গোরস্থানের মধ্যে দাফন করা হোক। ওগো আল্লাহর ওলি, আমরা জানি এইটুকুন ছিল আমাদের নেক আমল। হাফিজে কোরআনকে আমরা ওই গুরুস্থানের মধ্যে রেখেছিলাম। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, গ্রামবাসী তোমাদের কপাল ভালো, তোমাদের ভাগ্য ভালো, যাদের আম্মা আব্বা, যাদের আপনজন বড় গুরুস্থানে আছে, ওই হাফিজে কোরআনকে ওসিলা বানাইয়া মহান আল্লাহ বড় গুরুস্থানের সকল মুর্দাদের মাফ করে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজে কোরআন আলেমদের সম্মান, আলেমদেরকে কদর করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ আমার প্রাণের বাপজানরা, ও কলিজার যুবক ভাইয়েরা, নিজেরা নিয়ত করেন একটা সন্তান ভাই আপনজনকে হাফিজে কোরআন বানাবেন, মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। আলেম হইলে আপনারা ঠকবেন না, আপনারা ঠকবেন না। আলেম হইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দিবে। তাই নিয়ত করেন আমরা ইনশাআল্লাহ একটা করে ছাত্র এবং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। নিয়ত করা যান ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোরআন তিলাওয়াত কি খালি হাফিজে কোরআনরা শিখবে, না আমাদেরও কোরআন তিলাওয়াত করতে হবে? কথা বলেন না? দৈনিক কোরআন কারীমের তিলাওয়াত প্রতিদিন চলবে।
তাহলে কলবের রোগ ভালো হবে, আত্মার রোগ ভালো হবে। এ আমার বাপজানেরা, তাহলে এক নম্বর গেল, আপনাদের মনে আসেনি আল্লাহর দিদার যদি চাও, এক নম্বর হলো ফালি আমাল আমালান সালিহা, বান্দারে তোমরা নেক আমল করবে, এইটা গেল এক নম্বর কথা। দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে, রবের বন্দেগীতে কাউকে শরীক করা যাবে। শিরক আমার তিন প্রকার: ইশরাক ফি কুদরাতিল্লাহ, ইশরাক ফি যাতিল্লাহ, ইশরাক ফি সিফাতিল্লাহ। এই হলো তিন প্রকারের শিরক। আল্লাহর ব্যক্তি সত্তার সাথে শিরক করা, আল্লাহর গুণের সাথে সিফাত শরীক করা, আল্লাহর এরকম শক্তির সাথে শিরক করা, একটাও করা যাবে না। তাই আল্লাহ যদি ইবাদত কবুল করতে হয়, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ামতে চাও, দুইটা আমলের একটা হলো ইবাদত করবে তো শিরক মুক্ত ইবাদত করবে, কোন ঠিক কিনা? শিরক করা যাবে না। আমার বাপজানরা, আজকে সরাসরি মানুষের ঈমান নেয় না। আচ্ছা, একটা ডাকাত চোর যদি সরাসরি আপনারা হামলা করে, আপনি প্রতিহত করবেন না? তারে ফিরাইবেন না? আর যদি কৌশলে পিছনের দিক থেকে আইসা একেবারে আপনার পিঠ বরাবর মারল, আপনি দেখবেন না? বুঝবেন? বুঝবেন না। কৌশলে কৌশলে ঈমান নেই। কিভাবে? আপনারা যদি উঠা বসা না করেন, তাহলে দুই চারটা জরুরি কথা বলতে পারি। উঠা বসা না করলে আল্লাহর দল রাসূল দিয়ে, রাসূল গেলেন গায়েব হয়ে, আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর দল রাসূল দিয়া আল্লাহ গেছে, আর রাসূল একজন খাজায় পায়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বইছে। বাবা আপনি রে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ গায়েব হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর দল নাউজুবিল্লাহ বলবেন না? এক কৌশলে ঈমান নিতেছে। যেরকম কিভাবে নে, আর যেরকম কিভাবে নে, আরো কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? হ্যাঁ, গান গাইছিল খাজা যেই দিন। আচ্ছা, খাজা গান গাইছে, আহারে হিডিও যে বুঝে না, হিডাও বুঝে না। দেখেন, কেউ যদি কয় যে খাজা সাহেব গান গাইয়া জীবন কাটাইছে, আর আরেকজনে বলে যে না খাজা আল্লাহর প্রেমে জীবন কাটাইছে, তো কার কথায় সম্মান বাড়ে? খাজা কথা বলেন না? তো এই বেকুলটি বুঝে না, খাজার সম্মান আরো কমায়। খিচুড়ি খাওয়ার খালি দান্দায় আছে। জুরা কোন ঠিক কিনা বেটে? খালি কেমনি খিচুড়ি খাইবো এই দান্দায় আছে, খাজার নাম বেচ্চা। জুরা কোন ঠিক কিনা বেটে? আমরা বলি আমাদের খাজা আব্দুল কাদের জিলানী আল্লাহর প্রেমে মশগুল থেকে জিকির আজকার করতে করতে জীবন কাটাইছে। গান গাওয়ার কোনো টাইম ছিল না ওনার। আর যেই সকল বেকুলারা বলে খাজা গান গাইছিল সেই দিন সেই দিন, যারা এরকম গানকে প্রমাণ করতে চায় খাজার উপরে অপবাদ দিয়া, আমরা বলবো তোমরা খাজার ভক্তর হিতাকাঙ্ক্ষী নয়, বরং তোমাদের উদ্দেশ্য আর মতলব খারাপ। খাজার নাম বিক্রি করা, সিন্নি খাইবা আর খিচুড়ি খাইবা, টাকা নিবা। জুড়ে কোন ঠিক কিনা বেটি? ইসলামের শত্রুরা অ্যাকশন অ্যাকশন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, কৌশলে হ্যাঁ এই যে গানটা কইতেছে, আবার হেরা লগের যারা আছে এরা বলেন বলেন, এরাও কয় মানে ইমানটা হেরো গেছে, হেরারও ইমানটা বাইর করতেছে। কথা কর ঠিক কিনা বেটি? মাঝে মাঝে হে যখন টান দিয়ে দেখেন না, হেরা কুই দে, এ যখন আল্লাহ রাসূল দিয়া এজন টান দে, আর দুই একটা সাইডে দেখ, বুঝছেন না? তো এ যখন আল্লাহ রাসূল দিয়া এই সময় ইমানটা একটু বাড়ি হইতেছে। আবার ধরো হে সময় একবারে বাড়ি গেছে গা। আর ওই যে পাশের লোকের যেটা ছিল হিটি যে সময় এই সময় হেরো শেষ। কথা বুঝেন নাই? হেডটাও গেছে, লোকের যেটা গেছে। কথা কোন ঠিক কিনা বেটি? আরে মুসলমান, একটা এক্সাম্পল দৃষ্টান্ত শুনেন। বন্ডদের কাছে গেলে ইমান নষ্ট করে ফেলাইব, একের ইমানটা কৌশলে খাইয়া ফেলাইব। লক্ষ্য করে দেখেন,
আপনারা কষ্ট হইতেছে নিও। লক্ষ্য করে দেখেন, এক মুরব্বী অসুস্থ হওয়ার পরে দুই ছেলে ওনার ডাক দেয়া কয়, বাবারা কিচ্ছু তো তুমি করে দিয়া যেতাম পারলাম না, তো আমি যদি মরে যাই, আমার তো একটা গরু আছে 4-5 কেজি দুধ দেয়, মাশাল্লাহ আমার ইন্তেকালের পরে 4-5 কেজি দুধ বিক্রি করে তোমরা চলতে পারবা, মিল্লা জিল্লা চলল, আল্লাহর কি মর্জি। মুরব্বী কিছুদিনের ভিতরে ইন্তেকাল। এখন দুই ভাইয়ে গরু পালে, 4-5 কেজি দুধ বিক্রি করে, এই দুই ভাই হেরার দুইজনের বউ নিয়ে বাচ্চা নিয়ে সুন্দর করে চলে। হঠাৎ একদিন ছোট ভাইয়ে বড় ভাইরে ধাক্কা দিয়া বলতেছে, আজকের থেকে গরুর রশিতে ধরবা না। বড় ভাইকে কি বলে? গরুর রশিতে আর ধরবা না। তো বড় ভাইকে, দেখ গরুর মালিক আব্বা দুজনে বানাই দিল, তুই একলা মালিক কিভাবে? ঝগড়া লাগছে দুইজনে। এখন ঘরের দুই বউ কয়, তোমরা ঝগড়া করে না, তোমরা যাও একবারে মেঘনা নদী পার হয়ে হিসে কত রশি আছে, না হইলে যাও একবারে শাহবরানের আন্ডারগ্রাউন্ডের নিচে, হেন গেলে দেখবা বড় বড় হুজুর আছে, যত এরা মনে করে কি জানেননি, যত লম্বা বাবরি এই জটা এত বড় হুজুর। কথা বুঝেন না? হেরা কিছু লোক আছে মনে করে এ জটা যত বড় হুজুর এত বড়। কথা বুঝেন নাই? এরকম মনে করে অনেকে। কথা বুঝছেন নেই? আচ্ছা, এরপরে হেরা বলে বড় জোর, এই জটাওয়ালার কাছে গেছে, হ্যাঁ কি কইব, কোরআন থেকে কি কইব, হ্যাঁ নিজেই ভালো জানে না, পাক না পাকের কোনো দাঁড় দাঁড়ে না, গোসল দেয় না, খানা খায় না, আপনার এই পাক না কিচ্ছু বুঝে না, পাক না পাক কাকে বলে, ওযু গোসলের ফরজ কাকে বলে কিচ্ছু চিনে না। এই বলে বড় জোর হের কাছে গেছে গরুটা নিয়ে যাওয়ার পরে হেরা দুইজনে গেছে, আর হে বিশ্ববুজুর জটাওয়ালা দেখে সেটা কয়, তার গরুটার বাইন্দা তো আর নাস্তা দেব হিসাবে বাড়ছে গরু ওনার দরবার শরীফের নিচে। এখানেই পার্থক্যটা, খাঁটি আল্লাহর খলি যারা, এরার নজর হলো মানুষের অন্তরের দিকে, আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়া। আর বন্ড ফন্ড যারা, এদের নজর হলো গরু, এদের নজর হলো টাকা, এদের নজর হলো মান্নত করো, খিচুড়ি আনো, জুড়ে কোন ঠিক কিনা বেটে, মতলব খারাপ, নজর খারাপ, ঠিক কিনা? আচ্ছা, এখন হেরা দুই ভাই কো, হুজুর গরু তো আমরা দরবার শরীফ আনছি না। আহারে বিশ্বাসের মনটা বেজার হয়ে গেছে। আহারে তো কি জন্য আনছো? কয় যে হুজুর কোরআন থেকে ফয়সালা দেন, এই গরুর মালিক কি বড় ভাই না ছোট ভাই? এই জন্য অঞ্চল বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ কোরআন শরীফ বার করছে, হেরা যে জটাওয়ালা, লক্ষ্য করে দেখেন, হেরে জিগাইলে হের একটা যুক্তি আছে, কিন্তু জটা কেন রাখছেন আপনি যদি জিগান, জটা কেন রাখছো, হে যুক্তি দেয়, আলিফের মাথায় জটা আছে, এর লেগে আমরা জটা রাখছি। আর আসলে উলামায়ে কেরাম এনা আছে, আলিফের মাথায় একটু বাড়তি আছে না, আসেনি ও, তো এর লেগে হ্যাঁ কয় হের মাথা জটা রাখছে, এটা হের দলিল। আচ্ছা, আলিফ আপনি মানেননি? বলে হ মানি। তো আলিফের পরের অক্ষরটা কি? বলে বা। তো বার নিচে ফুটা নক্তা কয়টা আছে হাফেজে কোরআনরা? বার নিচে নক্তা কয়টা? একটা। তো এখন হেরে আপনি জিগা, আলিফের মাথায় জোড়া থাকার কারণে তোমার মাথায় জোড়া রাখছো, মানলাম। তো বার নিচে নক্তা একটা, তোমার নাভির নিচে নক্তা দুইটা, একটা কাটটা ফলাও নাহলে সেকচা ফলাও, জোড়া কোন ঠিক কিনা বেটে? সব জায়গায় যুক্তি দিয়ে ইসলাম চলে না। আমনের পিছনের রাস্তা দিয়ে বাতাস গেছে, যুক্তি কয় আপনি এই জায়গা ধুইতে ধৌত করা, এটা যুক্তি কয়, ঠিক না? আপনি যে হাত ধুইছেন, মুখ ধুইছেন, আপনি পবিত্র হয়ে গেছেন গা। আপনার পেছনের রাস্তা দিয়ে বাতাস গেছে, যুক্তিও বলে পেছনের রাস্তা ধৌত করেন, ঠিক কিনা? যুক্তি বলে এটা। আপনি যে হাত ধুইলেন, মুখ ধুইলেন, আপনি পবিত্র হয়ে গেছেন। তাহলে ইসলামের সাথে আর কিছু কিছু যুক্তির সাথে সম্পর্ক, সব জায়গায় যুক্তি দিয়ে ইসলাম চলে না। আচ্ছা, এরপরে হেরে যদি কোন বলে ল্যাংটা কেন, হিডারকে যুক্তি দে, ওরে হে আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা সুলাইমান, ল্যাংটা বাবা লাইগা গো মন করে আনচান। এবার গানও টান দে, আইসি ল্যাংটা যাইব ল্যাংটা, এর লেগে মাঝখানে কাপড়ের, নাউজুবিল্লাহ বলবেন না, এর যুক্তিটা আপনি খণ্ডন করুন লাগবে না, যুক্তিটা আপনি জবাব তো দেবেন লাগবে। হের যুক্তি কি জবাব দিবে? আপনি হেরে কর আইবার সময় ল্যাংটা আইসো, যাইবার সময় যাইবার ল্যাংটা, এর লেগে কাপড় রাখবা না। তাইলে আসার সময় দাঁত আসিল নি? কথা কন না। আসার সময় দাঁত ছিল নি, মরার সময় বেশিরভাগ দাঁত থাকিনি, থাকে না। তো এখন মাঝখানে আর দাঁত রাখা লাভ কি? খিচুড়ি খাইতা, গরুর মাথা লইয়া দৌড় দিতা, তো হিডাও তো রাখা লাভ নাই, দাঁতটি ভাঙ্গে ফেলাও। জুড়ে কোন ঠিক কিনা বেটি? আরো জুড়ে কোন ঠিক কিনা বেঠে?
সব জায়গায় যুক্তি দিয়ে ইসলাম চলে না। আচ্ছা এরা দুই ভাইয়ে গরুটা নিয়ে তো গেছে, কথা মনে আছে নি? গরু নিয়ে কয় হুজুর ফাইসালা দেন কোরআন থেকে। হ্যাঁ কি ফাইসালা দিব? এবার কয় ওয়াত্তিনি, আমরা তিনজন, বড় ভাই একজন, ছোট ভাই একজন, আমি পীর সাহেব হুজুর মিল্লা, কয়জন এলো? আচ্ছা ওয়াত্তিনি সূরার অর্থ কি তিনজন? আল্লাহ ফলের কসম খাইছে, নাও আল্লাহ ফলের কসম খাইছে, যে ফলের কসম, তিন ফলের কসম। আর হ্যাঁ কি কয়? আমরা তিনজন, ওয়াত্তিন, আমরা তিনজন, নাউজুবিল্লাহ বলবেন না? আর হেরা দুই ভাই কয় বাইরে ভাই আসলে আছে কোরআন থেকে ফয়সালা দিব, কারণ তিনজন না সূরা ওই বার করে লাইছে, কথা বুঝছে? আচ্ছা আচ্ছা। এরপরে বড় ভাইকে, জি হুজুর সামনে আসো। এবার বড় ভাইকে সামনে আইনা কইতেছে তোমার ব্যাপারে কোরআনে কি বলে শোনো। জি হুজুর বলেন ওয়াজাইতুনে, গরু তোর কাছে যাইতো না। বড় ভাইকে কি বলে? ওয়াজাইতুনে, গরু তোর কাছে। এখন ছোটটাই তো খালি হাসতেছে, বড়টা না হইলে হে মালিক ডাক দিয়ে সামনে আনছে, তুমি দাঁড়াও, তোমার ব্যাপারে কোরআনে কি কয়? জি হুজুর ও তুরে চেনে না, গরু তোকে চিনে হই না। বড়টার কাছে যাইতো না আর ছোটটারে চিনে না, তাহলে গরুর মালিকটা কেন? পরের আয়াত হেরা দুইজনে যখন এমনি শুরু করছে, পিসাবুজুর গায় চুপ করে বসো। পরের আয়াতে আল্লাহ কি কই শোনো? ঠিক আছে হুজুর কোন? ও হাজাল বলদু, আমি এই গাভীর মালিক আমি। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, হাসির খোরাকের জন্য বলি নাই, যেইভাবে দুই ভাইয়ের গরুটা রেখে দিয়া বলে সোজা বাড়িতে যাও, ঠিক তদ্রুপ ভাবে বন্ড ফান্ডর জড়াওয়ালা লাল চালু ল্যাংটার কাছে যাবেন, ঈমানটা রেখে দিয়া বলবে সোজা জাহান্নামে চলে যাও। জোরে বলেন ঠিক কিনা বেটে? নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, নারে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, ইসলামের শত্রুরা নারে তাকবীর। লক্ষ্য করে দেখেন, এক নম্বর হলো ফালিয়ামাল আমালান সালিহা, বান্দারে এক নম্বর হলো আল্লাহ ইবাদত বندگی করবে। দুই নম্বরটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে, রবের বندگিতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো দুইটা, পূর্ব শর্ত হলো দুইটা। এক নম্বরের শর্ত হলো হালাল খাবার খাইতে হবে, হালাল খাইয়া আর শিরিক মুক্ত ইবাদত বندگی যদি করতে পারেন, হালাল খাইয়া আল্লাহকে যদি ডাক দিতে পারেন, ডাক দিতে দেরি হবে, মহান আল্লাহ ডাক কবুল করতে দেরি হবে না। শর্ত কি? ইবাদত কবুলের শর্ত দুইটা, হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে, আর কি করতে হবে? হ্যাঁ, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। না একটু চা দিলে দেন, আপনারা কষ্ট হইতেছে না তো? আর 5-10 মিনিট চলবো না ইনশাআল্লাহ? আর একটু চলবো। আর আমরারও কিছু দোষ আছে, শ্রোতাদের দোষ আছে, এটা কি জানেন নি? আপনি যে কোনো একজনের হুজুর মাইনা নেবেন, বাবার মতো দেখলে আব্বাটা কেলাম, এটা কোনো কথা? কেউ আব্বার মতো দেখলেই দেখেন আব্বাটা কেলাম, এটা তো কোনো কথা না। বুঝতে হবে, হুজুরের মতো দেখলেই যে তারা আমরা হুজুর বলবো। ওই যে একটু আগে বললাম, হে মানুষের ইমান নেই, হেরে যায় হুজুর কয়, হাতিয়া দেয়, টুপা দেয়, কত কিছু। এরা বুঝে না হুজুর কোনটা আর মুজুর কোনটা। জোরে কোন ঠিক কিনা বেটে? এদের নিজে কই এর ক্ষেত থেকে বড় ক্ষেত থেকে ওইটা আসি নাই, হ্যাঁ ওইটাই আইছে, এর লেগে তো মানুষের ইমান নষ্ট করতেছে। হ্যাঁ কালকে দেখি আবার লাজ নাই, লজ্জা নাই, ইমান নিতেছে মানুষের, আলেমরা এত বলতেছে, এরপরে হ্যাঁ গেলে গানই আছে। কালকে আবার বাইর করছে, আমার কিছু হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। নাউজুবিল্লাহ বলবেন না? একটার পর একটা বাইর করে যাইতেছে। আচ্ছা যাক, আমরা হুজুর হেরে মনে করবেন কি লেখা, যে কোনো মানুষের হুজুর ইমাম বানাইলে নামাজ ছুটার বাঙ্গার সম্ভাবনা
আছে না নাই? আপনারা মনে কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। কার কার কষ্ট হয় না হাত তুলেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার ভালো লাগতেছে, আপনারা অন্য সময় দাওয়াত দিলে আমি সুরের ওয়াজ শোনাবো না আরেকদিন। আজকে কথার প্রসঙ্গ আইসা পড়ছে, এটা আপনারা কয়ে যায়। আপনি যে কোনো মানুষই ইমাম বানাইলে অজু যাওয়ার সম্ভাবনা, নামাজ যাওয়ার সম্ভাবনা আছে। লক্ষ্য করে দেখেন, হাজি সাহেব বিদেশ থেকে আইছে, তো হাজি সাহেবের ছোট ভাইটা উনি লক্ষ্য করে দেখে যে হাজি সাহেব যে লম্বা জুব্বা রুমাল পাঞ্জাবি পিনতে যে আইছে, তো দেখে যে সবাই খালি সালাম দেয়। বড় ভাই হাজি সাহেব, বড় ভাইরা সবাই খালি সালাম দেয়, খালি সালাম। বাজারে গেলে সপ্তাহে খালি কয় চা খাস, এদিকে কয় নাস্তা খাস, এইভাবে চলছে আর কি। তো ছোট ভাইয়ে কয়, বাইরে মাঝে এত চা খাবার দাওয়াত দেয়, এত দাওয়াত, আমার তো কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, ভাই সাহেব এনে খালি বাড়ির থেকে যায় কোনো দিন, তাই রুমাল ডান পাঞ্জাবির একদিন লাগানো। কথা বুঝছেন নি? রুমাল ডান পাঞ্জাবির একদিন লাগানো। আল্লাহর কি মর্জি, উনি গেছে গা, ভাই সাহেব গেছে গা বেড়াইতে, পাঞ্জাবি জুব্বাটার রুমালটা বাড়ির থইয়া, হ্যাঁ কয় আজকে সুযোগ পাইছি। রুমালটা আর জুব্বাটা যখন লাগাইছে তো ভাবছে যাক মন্দ না, ভালোই তো দেখা যায়। তো পাশেই তো বাজার, একটা ঘুরতে দিয়ে আই। কথা বুঝেন নাই? বাজারে গেছে আর আসর নামাজের সময় হয়ে গেছে। এত লম্বা পাঞ্জাবি আর এত লম্বা রুমাল ফিন্দা যদি আসরের নামাজে না যায়, বাজারের মানুষের মন্দ বলবে না? কি বলে? এই একটা অবস্থাতে নামাজ হয়ে যায়। এবার গেছে মসজিদের মধ্যে, যখন গেছে যাওয়ার পরে আমনে সবাই কয় এই আমগো মসজিদে তো ইমাম সাহেব নাই, বাজারের মসজিদ আগে তো ইমাম টিমাম ছিল না, কয় আমগো তো ইমাম সাহেব নাই, তো ওই যে বড় হুজুর একজন আছে ওনারে তো ইমামতি করতে হবে। উনি কি কয় জানেননি? উনি কয় রুমাল ভাই সাহেব, রুমাল হেরা কয় রুমাল ভাই সাহেব রইলে নামাজ হইব না, আপনি নামাজ পড়ান, নামাজ আপনি পড়াই দিব। হ্যাঁ ফান যাইব ভাই সাহেব। তো কি হয়েছে পাঞ্জাবি ভাই সাহেবের রুমাল ভাই সাহেবের সমস্যা কি? আপনি নামাজ পড়ান, নামাজ পড়াই দেবো। এখন না আমি নামাজ পড়াইতাম না। তখন পিছন থেকে আর কয়েকজন কয়ও আল্লাহওয়ালা লোক যারা, এরা সহজে ইমামতি যাইতে চায় না, জোর করে তেমন লাগে। কথা বুঝেন? আল্লাহওয়ালা যারা, এরা সহজে যাইতে চায় না, এরা জোর করে তেমন লাগে। হগলতে মিল্লা ধইরা জোর কইরা হেরে নিয়ে আসর নামাজে ইমামতি দিছে। এত সূরা কেরাত কিচ্ছু জানে না, মাত্র পাঞ্জাবি আর রুমাল ভাই সাহেব, ঠিক না লাগাইছে। বাজারের মসজিদ বেড়া খেরা ভাঙ্গা, বেড়া টেরা এরকম নাই। এমন নামিয়া ভাক্কার জমানা আছে, ইট লাগায় সিমেন্ট লাগায়, আগে এত ছিল। এই জমানার মধ্যে আপনি বেড়া খেরা ভাঙ্গা এক আচ্ছা যাক, যখন বানাইছো ইমাম, তো বেড়া যেহেতু ভাঙ্গা আছে, কমসে কম রুকুটা নাহলে সিজদাটা যায় লই। হ্যাঁ আসরের নামাজ তো জোরে তোর কেরা তরুণ লাগে না নাকি? জোরে কেরা তো আল্লাহু আকবার নিয়ত বানছে, রুকুটার থেকে দাঁড়াইছে, সিজদাত আল্লাহু আকবার, সিজদাত গিয়া ফালায়া রাখা, হ্যাঁ আপর দিয়া হামাগুড়ি দিয়া বেড়া দিয়া বাইরে উঠে উঠে। এখন সবাই 5 বার 7 বার 9 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার তো আর কয় না। তো কয়েকজনের সিজদার থেকে মনে মনে কয় বাপ রে বাপ, যেমন লম্বা জুব্বা এত লম্বা সিজদা, আসলে মনে হয় আল্লাহওয়ালা। কথা বলছেন নি? যেমন লম্বা জুব্বা এত লম্বা সিজদা, আরে বাবা রে বাবা। এরা কয়েকজনে আর দুইজন দুষ্ট থাকে না, দুষ্ট একটা মাথা আলগি দেবে, এত দেরি অর্থ কথা না। তো মাথা আলগিটা দেখি ইমাম নিয়ে আছে, উঠটা দেখি ইমাম নাই। এই তোমরা তারপরে ওটা ইমাম নাই, হারি কসকে ইমাম নাই, কই গেছে? সপ্তাহে মিল্লা দৌড়ায় বাড়িছে, গিয়ে দেখে গাছের আঘাত বইছে। এই আপনি এমন করলেন কেন? কয় তোমরা আমার ইমামতি দিলা কেন? তখন কয় আমি না বলছি আমার রুমাল ভাই সাহেবের, পাঞ্জাবি ভাই সাহেবের, আমার দিলা কেন? হ্যাঁ কয় আমরা তো আপনি ওইতে বলছেন রুমাল পাঞ্জাবি ভাই সাহেবের, তো রুমাল পাঞ্জাবি ভাই সাহেবের হইলে নামাজ পড়াইতে সমস্যা কি? আমরা ইমামতি দিছি। হ্যাঁ কয় দিছেন, কেন লেগে দিলেন আমারে? আমার যোগ্যতা আছে না নাই? আমি সূরা কেরাত পারি না, পারি কি পারি না? আমার সূরা কেরাত সই শুদ্ধ আছে কিনা? দোয়া কোন তাসা ও দোয়া মাসুরা, নামাজের নিয়ম কানুন, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ আমি জানি কি জানি না, এইগুলো তো আপনারা আমার জিজ্ঞাসা নাই। আপনারা খালি আমার জোর করে দিচ্ছেন, এই জন্য আমি আপনাদের সাথে এমন আচরণ করেছি। যেরকম ঠিক কিনা বেটে? আপনি যে কোনো লোককে ইমাম বানাবেন কেন? যাকে যাকে আপনি কেন পীর আর মুফতি
বলে সম্বোধন করবেন, সে তো এসে আপনার ঈমানটা নিয়ে যাবে, আপনাকে বলবে আল্লাহর জন্য রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এরকম বাবরিওয়ালা জোড়াওয়ালা, বাবরি মানে জোড়াওয়ালা আর কি, কারণ বাবরি এটা রাসূলের একটা সুন্নত, এটা না। যারা জোড়া রাখে এত লম্বা, গোসল নাই, দোয়া নাই, পানি নাই, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার দোয়ায় কিয়ামতের অন্ধকার, আপনি হেরে বড় জোর ডাকবেন কেন? সে তো ঈমান খাবেই খাবে, নামাজ নষ্ট করবেই করবে। জোরে বলেন ঠিক কিনা বেটি? আল্লাহু আকবার। আপনারা কষ্ট হইতেছে? শেষ, আমি একেবারে শেষ দিকে চলে আসছি, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। আমার কলিজার বাবা জনাব, আর কলিজার যুবক বন্ধুরা, এই যে আয়াত তিলাওয়াত করেছি, দুইটা সবক পাইলাম। এই আয়াতের একটা তাফসীর করেছেন আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি একটু তাফসীর করেছেন। তিনি বলেন, কোন মানুষ যদি ঈমান নিয়ে মরতে চায়, অর্থাৎ এই আশা আকাঙ্ক্ষা যাদের আছে, আল্লাহ যখন মরণ দেয় ঈমানের সাথে যেন মরণ দেয়, ঈমানি মৃত্যু যারা চাইবে, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেন, এই আয়াতের প্রেক্ষিতে তিনি বলেন, 10টা আমল যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি করবে, মহান আল্লাহ মৃত্যুর সময় ঈমান দান করবে। 1 নম্বর, কুনজর থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, খারাপ নজর থেকে নিজেকে। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, পুরুষদেরকে আল্লাহ বলছেন, নবী গো পুরুষদেরকে আপনি জানায় দেন, মুমিন পুরুষেরা নজর অবনত নিচের দিকে রাখো, মানে কুনজর থেকে নিজেকে বাঁচায়া। আবার নারীদেরকে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম, নবী মুমিনান নারীদেরকেও বলেন তারাও যেন নজর নিচের দিকে রাখে, মানে নজরের গুনাহ থেকে বাচ্চা থাকে। তাহলে গেলে 1 নম্বর সংক্ষিপ্ত কথা, একটা পয়েন্টে 1 ঘন্টার কথা আছে। 2 নম্বর হলো মেসওয়াকের আমল। 2য় নম্বরে কি বলেন? মেসওয়াকের আমল। আমার নবী, আপনার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো আমাকে একটা মেসওয়াক এনে দাও। নবীজি মেসওয়াকের আমল করবেন। আম্মা জান আয়েশা একটা গাছের কাঁচা ডালা এনে নিজের মুখে চিবাইয়া নবীজির মুখে দিলেন। আল্লাহ নবী তখন মেসওয়াকের আমল করলেন। কিছুক্ষণ পরে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির জীবনের অন্তিম মুহূর্তে মেসওয়াকের আমল করেছে। মেসওয়াকের আমল যারা করবে 70টা ফজিলত আছে। একটা ফজিলত হলো এর মধ্য থেকে মৃত্যুর সময় মহান আল্লাহ কালিমা নসিব করে দিবে। গেল 2 মেসওয়াকের আমল। 3 নম্বর হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ যা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অনেকে না শুকরিয়া করে। আল্লাহ আপনার সাংসারিক জীবনে যা সুখে রাখছে এটা নিয়ে শুকরিয়া আদায় করেন। স্বামী স্ত্রী, নিজের স্ত্রী দেখেও বেচারার ভালো লাগে না, আর পত্রিকার ছবি আর ফেসবুকের ছবি দেখে কয় আল্লাহ খোদাই যেমন এটা হাত দিয়ে বানাই দিয়েছে, আমার ঘরে যে একটা কথা বুঝেন নাই, নিজেরটা শুকরিয়া আদায় করে না। এমন আছে না নাই? স্ত্রী যেমনই হোক আপনি ভালো পোশাক পরিধান করান, সাজগুজু করে আপনি তাদেরকে রাখেন, দেখবেন আপনার বিবি ওই রাস্তার মেয়েদের থেকে, ওই আপনার এফডিসির কুকুর নিয়ে যারা উলঙ্গপনা নগ্নপনা বাংলাদেশে চালু করতেছে, এদের থেকে লক্ষ কোটি গুণে আপনার বিবিকে সুন্দর দেখা যাবে। যেরকম ঠিক কিনা বেটে? এই যে সিনেমা এফডিসি, এটা সংস্কৃতি নয়, এটা অপসংস্কৃতি। যেরকম ঠিক কিনা? নগ্নপনা, বেহায়াপনা। যাই হোক, যেই নিয়ামত আল্লাহ যেই দিক থেকে, সম্পদের দিক থেকে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আপনাকে যে সুস্থ রাখছে আপনি আলহামদুলিল্লাহ বলেন না। কাফেররাও তো আল্লাহ অনেক কিছু দিছে, কথা কন না? সুখে রাখছে কি রাখে নাই? ইডিরে সুখে থাকি ইডিরে বুকে কামড়া, কথা বুঝছে? মুসলমানদের থেকে এদের সম্পত্তি আল্লাহ বেশি দিছে, কারণ মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আখিরাত হলো মুমিনের জন্য নিয়ামতের ঠিকানা, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত।
দুনিয়াটা কি জান্নাত, আখিরাতে জেলখানা, দুজকে বলাইবে আল্লাহ। তো এরা এত ধনী হইয়া আল্লাহ এরারে দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো তার সাথে কোনো বিরোধ না, কিচ্ছু কই না, চলতাছ সুন্দর করে তোমরা চলো। হ্যাঁ, হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই মিল্লা জিল্লা চলো, সমস্যা নাই। কোরআনের আয়াতের মধ্যে হাত দাও কি জন্য? হ্যাঁ, কোরআনের আয়াতের মধ্যে কেন হাত দাও? গত 4-5 দিন আগে ইন্ডিয়ার হাইকোর্টে দরখাস্ত করেছে কোরআন থেকে জিহাদের 26টা আয়াত উঠিয়ে দেওয়ার জন্য। কোরআন কি তোমার বাবার? কোরআনের 26টা আয়াত কেন? কোরআনের একটা আয়াত কেন? একটা স্যার, একটা নকশা যদি পরিবর্তন করতে চাও, মুসলমানদের জীবন থাকতে মেনে নিবে না, বরদাস্ত করবে না। প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব হেফাজতের জন্য প্রয়োজন যদি হয় রক্ত দিতে হয়, রক্ত দিব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নাস্তিক, মুরতাদ আর বেঈমান কাফেররা কোরআনে যারা হাত দিতে চায়, কোরআনের ইজ্জতকে রক্ষা করব, রক্ত দিব, জীবন দিব। কোন বেঈমান মুশরিকদেরকে কোরআনে হাত দিতে দিব না। জোরে বলেন ঠিক কিনা বেটে? তাই রক্ত যদি দিতে হয় দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, মানবতা রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য এবং কোরআন রক্ষার জন্য, আল্লাহর রাসূলের অস্তিত্ব টিকে রাখার জন্য ডাক যদি আসে ময়মনসিংহের জমিন থেকে রাজপথে গিয়া রক্ত যদি দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুসলমানরা মরে যায় নাই। কোরআনের আয়াতে হাত দিবা, হাত ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। এই হাতকে চুরমার করে দেওয়া হবে। আল্লাহর কোরআনের হাত দিবা, এটা কেউ বরদাস্ত করবে না। পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান হোক, কেউ এটা সহ্য করবে না। জোরে কোন ঠিক কিনা বেটে? আমার বাবাজিরা, আল্লাহ হেরারে নিয়ামত দিছে, কত সুখে শান্তিতে এটারে পুকে কামড়া। মুসলমানরা গোতা দিয়া দেখতে চা, টেস্ট করে কই মাছের মতো উকি দেয়। আর মুসলমানরা যে সিনের জাতি, এটা তো হেরা জানে না। জোরে কন্যা ঠিক কিনা? মুসলমান তো এমন জাতি, আল্লাহ আগেও বিজয়ী দিচ্ছেন, যুগে যুগে বিজয়ী দিবেন। এটা আল্লাহর ফায়সালা। হুজুর ওলামায়ে কেরাম এখানে আছে। দাজ্জাল হামলা করবে, এসে অনেকটা রক্তপাত ঘটাবে, কিন্তু একটা সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে প্রেরণ করবে, মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবে। ওনাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক দাজ্জালকে পরাস্ত করবেন, মুসলমানকে চূড়ান্ত বিজয় দান করবে। চূড়ান্ত বিজয় কাদের হবে? জুড়ে বলেন কাদের হবে? মনোবল হারায় না মুসলমান, মনোবল হারায় না মুসলমান। হেরা মনে করে যে মুসলমানরা, হেরা তো কিছু কয় না, আমরা কিছু মানলে ধরলে কিছু কয় না। আর মুসলমানদের সিনের জাতি এরা জানে না, ওই চিড়িয়াখানার মধ্যে একটা বাঘ, একটা সিংহ ঘুমা রয়েছে, খাওয়ান নাই বালা করে। তো আর একটা দর্শনার্থী গেছে দেখবার লাগে, এটা ছাতি দিয়ে গুতা দিছে। কই এটা বলে বাঘ, এটা বলে সিংহ। তো কই এটা যে কোনো তর্জন গর্জন করে না, এটা গুতা দিছে। আখ করে যখন একটা আওয়াজ দিছে, ছাতি জুতা মোজা ফলায় ওটা দৌড়। এর নাম মুসলমান। ঘুমায় আছে, মুসলমানদের ঘুমাই থাকতে দাও। কোন মুসলমানদেরকে, মুসলমানদের কানে চুলকানি দিয়া, মুসলমানদের কোরআনে চুলকানি দিয়া, মুসলমানদের সার্বভৌমত্বে আঘাত দিয়া মুসলমানদেরকে সজাগ করো না। অস্তিত্ব থাকবে না তোমাদের, অস্তিত্ব থাকবে না তোমাদের। আল্লাহু আকবার। কোরআনের আয়াত যে 26টা বাদ দিতে চাই, এর মধ্যে আল্লাহ জিহাদের কথা কইছে। এখন তো আবার এটা কইলে সমস্যা ভাই। জিহাদের আয়াত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এটার পরিবেশ পরিস্থিতি আছে। এটা আল্লাহ যুগে যুগে আল্লাহ পাক বড় বড় রাহবার পাঠিয়ে দিবেন। ওই রাহবারদের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন কখন কোন পরিস্থিতি আসে, ওই পরিস্থিতি অনুযায়ী ওনারা ঘোষণা দিবেন। কথা বুঝেন নাই? আচ্ছা, এখন আমরা যদি এটা কই হ্যাঁ মাঝে হেরা করবো, হেরা জিহাদ করতে চাই রে, হেরা আলো মাইন্ড করবো, এটা এখন আমরা কোন দরকার নাই। যুগে যুগে আল্লাহ আল্লাহর বড় বড় বান্দাদের মাধ্যমে এগুলা বলাইবেন। ও মুসলমান, ফয়জুল করিমরা বেঁচে আছেন, মামুনুল হকেরা জিন্দা আছেন। এদের হাতে হাত রেখে, এদের কাঁধে কাঁধ মিলাইয়া, জেলায় জেলায় বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদের
সেই কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা কারা কারা প্রস্তুত আছি? নারে তাকবীর। নামান আগে কইছি কোনো রাজনীতির কথা হইতো না, রাজনীতির কথা আমাকে দরকার নাই। আমাকে কম কাম রইল কোন সময় ইসলামের উপরে যখন কোনো আঘাত আসে, জোরে কোন ঠিক কিনা? আর না হইলে হেরা যায় খাড়ের নিচে নিয়ে তেল ঢুকায়, তো খাড়ের নিচে তেল ঢুকায় রাখে, আপনার ফুসকুনির মধ্যে নিয়ে চাউল ফলাইতে বস্তার বস্তা। আমরা কিচ্ছু কইছি এই সময়? নামগো হুজুরা খালি আন্দোলন করছে এটি নিয়ে, করে নাই। খাড়ের নিচে না আরো কিছু তোমরা এই যে করো, আমরা দেখতে আছি, দেখতে আইতেছি এটি কথা ঠিক কিনা? কি আপনারা কষ্ট হইতেছেন? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, 3 নম্বর হলো ঈমান নিয়ে যদি মরতে চাও রে বান্দা বান্দি, আল্লাহর নিয়ামত যা দিয়েছে শুকরিয়া আদায় করো। তাই জবানটা ছেড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা হলো ওয়ায়ুনফিকুনা ফি সাবিলিল্লাহ, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান খয়রাত করো। এক্ষুনি শেষ। আমি মোনাজাত, ইনশাআল্লাহ মোনাজাতের জন্য আমাদের হযরত জিয়াসিন দোয়া করবেন। এক্ষুনি আমি শেষ করে দিব। 4টা আমলের কথা বললাম। ওয়ায়ুনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করো। এ আমার বাপদারা, আমরা রক্ত দিব, জীবন দিব ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিব। আর কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা মাল দেয়, সম্পদ দেয়, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাই কোরআনকে আমরা মহব্বত করি আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য। এমন কে আছেন কোরআনের সুপারিশ পাওয়ার আশায়? শেষ বলতার সব বলতার